হ্যালো বন্ধুরা, আজকে একটা একদম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আমরা গিয়েছিলাম, তো সেখানকার সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা পুরো দেখো, তোমাদেরও খুব কাজে লাগবে। আমরা গিয়েছিলাম 1 ডিসেম্বর মায়ের পুজো দেওয়ার জন্য। স্কাই ওয়াকের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। এখানে আমরা একটু ভিডিও ছবি তুলে নিয়েছিলাম। যাই হোক, স্কাই ওয়াকের মধ্যে বিভিন্ন ধরনের দোকান তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা চাইলে মায়ের জন্য ডালা কিনতে পারো, বা মন্দিরের ভিতরেও বিভিন্ন রকম দোকান থাকে, সেখান থেকেও তোমরা নিতে পারো। এরপর আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরের গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের 20 একরের জায়গাটি জন হেস্টিংস নামক এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। মন্দিরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণদেবের বাসগৃহ। এখানে এসে তোমরা কোন কোন জায়গায় ঘুরবে সেগুলো তোমাদেরকে আমি জানাবো এই ভিডিওতে। আর এখানে মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত। তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, পুজো তোমরা দিতে পারবে না। আবার 3:30 থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মায়ের মন্দিরের জন্য লাইন দিয়ে তোমাদেরকে পুজো দিতে হবে। আর এখানে যে সাদা মন্দিরটা রয়েছে, এটা হলো রানী রাসমণির মন্দির। মন্দিরের ভিতর কিন্তু ছবি ভিডিও করা যাবে না, তোমাদেরকে সমস্ত কিছু জমা দিতে হবে। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের শয়ন কক্ষ। আর তার পাশেই রয়েছে মা শারদার প্রতিষ্ঠিত মন্দির, কুটি বাড়ি। এরকম একটা বিবেকানন্দের মূর্তিও রয়েছে। এর ভিতরেই রয়েছে পর্ণবীথিকা মার্কেট। এখানে তোমরা বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিস, ঠাকুরের মূর্তি পেয়ে যাবে। এরপর এটা রয়েছে পঞ্চবটী বন। অশ্বত্থ, বট, বিল্ব, অশোক ও আমলকি এই 5টি বন নিয়ে পঞ্চবটী বন। এখানে সাধনায় বসতেন রামকৃষ্ণদেব। মন্দির চত্বরে ঢোকার আগে রয়েছে রানী রাসমণির মন্দির। এখানে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ এবং গঙ্গা, অপূর্ব সুন্দর দৃশ্য রয়েছে। এখান থেকে আমরা গিয়েছিলাম অটো ধরে আদ্যাপীঠ মায়ের মন্দিরে। আমরা চলে এসেছি এখন আদ্যাপীঠের মায়ের মন্দিরে। এখানেও ওই একই সময়ে মায়ের মন্দির খোলা হয়। যেহেতু আমরা 12টার পরে গিয়েছিলাম, তাই আমরা মাকে দর্শন করতে পারিনি। এখানে একটা শিব মন্দির ছিল, এখানে আমরা শিব মন্দিরেই ঠাকুরকে দর্শন করে নিলাম। আদ্যা মায়ের মূর্তি দর্শন করতে পারিনি। এখানে একটা ছবি ছিল মায়ের, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে খুব সুন্দর সুন্দর সাদা রাজহংস ছিল, যেগুলো খুব সুন্দর, দেখলেই মন ভরে যাবে আপনাদের। আর এখানে ভোগের রান্না হচ্ছিল মায়ের। ভোগের জন্য তোমাদেরকে 60 টাকা দিয়ে কুপন কাটতে হবে। 12টা থেকে মায়ের ভোগ বিতরণ হয়। এখানে বাসন্তী পোলাও, বেগুনি, খিচুড়ি, তার সাথে একটা সবজি, এছাড়া ভাত, সবজি, পায়েস, চাটনি মায়ের ভোগে দেওয়া হয়। তো আমরা এখানে মায়ের ভোগ খেয়ে মায়ের মন্দির ঘুরে চলে এলাম।
তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।